السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. रुखसार से बुरक़ा का दरा पर्दा उठा दो, रुखसार से बुरक़ा का दरा पर्दा उठा दो। लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो आए सईद आलम, मैं दूर हो मजबूर हो आए सईद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। उल्फत में बराबर है पाहों के जो पाहो, उल्फत में बराबर है पाहों के जो पाहो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चहार की लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহসানের মেহেরবান যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পূর্ব খসরপুর হাজী কায়েদ মোহাম্মদ জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমাদের পর্দানিশীন, আমার পর্দানিশীন মা বোনেরা শুনতেছেন। আল্লাহ প্রত্যেককে এই সোনারে আল্লাহ কবুল করুন।
আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের ছোট্ট আয়াতের টুকরা আমি তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে আমি কিছু কথা বলবো, মা তাওফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু, তোমরা বাঁচো, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবার, আহলে আহাল, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথমে বলতেছেন, নিজের ব্যাপারে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার, আহলে আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ যে এই কথা বললেন, জাহান্নামের আগুন কি? জাহান্নামের আগুন এত ভয়াবহ, যারা জাহান্নামে যাবে তারা বুঝতে পারবে। এর সামান্য দৃষ্টান্ত, পৃথিবীর বুকে যদি কোনো মানুষ আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, যারা আগুনে জ্বলে, যাদের হাত পা জ্বলতেছে, তারা বুঝতেছে যে আগুন কত তীব্রতর। কোরআনের এক আয়াতের মধ্যে আছে, আন-নারু জাহান্নাম আশাদ্দু হাররা, যে জাহান্নামের আগুন অধিক তীব্রতর। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে একমাত্র উপায় হলো ঈমান এবং নেক আমল। কিন্তু ঈমান এবং নেক আমল করতে হলে আল্লাহর পথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে এবং আপনাদেরকে পাঠিয়েছেন, আল্লাহর উদ্দেশ্য করে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ আপনাকে আমাকে উদ্দেশ্যবিহীন আল্লাহ বানান নাই, আল্লাহ আমাদেরকে পাঠান নাই। আল্লাহ আক্ষেপ করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে লোক সকল, তোমাদেরকে আমি আল্লাহ থেকে কোন জিনিসে তোমাকে গাফিল করে দিল? আল্লাহ আক্ষেপ করতেছেন, কিন্তু সমাজের মানুষ নিজেই চেষ্টা করে না এবং আহলে হাল, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে না। সর্বপ্রথম হলো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা, তারপর পরিবার পরিজন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নেক আমল করতে হবে। কিন্তু আমাদের সমাজের মানুষ দুনিয়ার সব কাজকর্ম করে, কিন্তু আল্লাহর কাজকর্ম করতে তার সমস্যা। সে সকাল ফজরের আগে কাজের জন্য প্রস্তুতি নেয়, কিন্তু নামাজ পড়তে তার প্রস্তুতি নাই। ফজরের আগে সে প্রস্তুতি নেয়, কিন্তু তার পরিবার পরিজনকে বাঁচানোর জন্য, পরিবার পরিজনকে খাওয়ানোর জন্য সে দেখা যায় সে ফজরের আগে রাস্তা মাপে, কিন্তু সেদিন জাহান্নামে আগুনে জ্বলবে, জাহান্নামে যাবে আমল না করলে এর দিকে তার খেয়াল নাই। এমনই ভাবে ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়, ধারাবাহিক ভাবে সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, মাসের পর মাস, বছরকে বছর চলে যায়, নামাজের কোনো খবর নাই। হে মুমিন, একটু চিন্তা করো, তুমি তো মুমিন। আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তো প্রথমে মুমিনের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ আমাকে মুমিন বলে ডাকছেন। হে মুমিন, তোমার তো ঈমান আছে, তুমি কেমন করে আল্লাহর ইবাদত করো না? কেমন করে আল্লাহর পথে চলো না? এই জন্য তো আল্লাহ
আমাদেরকে এই পৃথিবীকে পাঠান নাই যে তুমি নিজের কাজ করবা আর আমি আল্লাহর কাজ করবা না, এরা তো হতে পারে না। হে মুমিন, এখনো সময় আছে, বাড়িঘরের মধ্যে আমাদের মা বোনরা আছে, ওয়াজ তো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু কতজন মানুষ সমাজের মধ্যে আছে যে ওয়াজ অনুযায়ী নিজের আমল আখলাক পরিবর্তন করার জন্য চেষ্টা করে? কোন মানুষ নাই, খুব কম সংখ্যক মানুষ। এটা কেন? হে মুমিন, তুমি আজ আসো এই পৃথিবীর বুকে, তুমি কালকে আর থাকবা না। তুমি তোমার বাবার দিকে তাকাও, তোমার বাবা তো তোমার মতো ছিল, টকবগে যুবক ছিল। তুমি ছোট্ট সন্তানের দিকে তাকাও, তুমি তো ছোট ছিলে, তুমি এখন যুবক হয়েছ। হে যুবক, তুমি বৃদ্ধ মানুষদের দিকে তাকাও, যে তুমি তো ছিলে যুবক, একদিন তুমি এই বৃদ্ধ মানুষের মতো হবে। এই দিকে খেয়াল করলে তো তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যেমন পুরুষ তেমন মহিলারা একই অবস্থা, তারা যে মরবে এই দিকে তাদের খেয়াল নাই। যেমন দুনিয়াতে তারা সারা জিন্দেগির জন্য আসছে, মুরব্বীরা যারা আছেন, যুবক যারা আছেন, প্রত্যেকেই বলেন মরা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে। মুখ দিয়ে আমি বলি মৃত্যুবরণ করা লাগবে, কিন্তু অন্তর দিয়ে আপনার অনেক আশা। যুবক থাকলে বিবাহ শাদী করার আশা, ছেলে সন্তান, এইরকম ভাবে বৃদ্ধ থাকলে নাতি পন্থী এইসব দেখার জন্য অনেক আশা। মুখ দিয়ে বলে ঠিক মরা লাগবে, কিন্তু অন্তর দিয়ে আসলে মরতে চায় না, মরার জন্য কেউ প্রস্তুত নাই। কিন্তু মুমিন, তুমি ইচ্ছা করলে না করলে তুমি মৃত্যুর কথা পাবো অথবা না পাবো, মরা তো লাগবে। মরার যদি লাগে তাহলে আমল করা লাগবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। তো সর্বপ্রথম এই যে আমরা কিছু আংশিক বুঝতে পারলাম যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সব দিকে খেয়াল করা। এখন তোমার পরিবার পরিজনকে, তোমার পরিবার পরিজন হচ্ছে তোমার স্ত্রী, তোমার মা বাপ, তোমার সন্তান আদি। কিন্তু আমরা নিজের বেলা অনেক মানুষরা আছে, নিজের বেলা নামাজ কালাম সব ঠিক আছে, কিন্তু ওনার পরিবার নামাজ পড়ে না। আমি আলিম, আমি নামাজ পড়ি, আমার মা নামাজ পড়ে না। আমি হাফিজে কোরআন, আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে না। আমি মুরব্বী, আমি নামাজ পড়ি, আমার ঘরওয়ালা কেউ নামাজ পড়ে না। এই নামাজে কোনো কাজ দিবে না। হাদিসের মধ্যে আছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেক ব্যক্তি তার পরিবার অধীনস্থদের ব্যাপারে তার জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমরা প্রত্যেকে আমরা চেষ্টা করব আমাদের আহলে আহাল পরিবার পরিজনকে জাহান্নামে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করব। তো আপনার আহলে আহাল প্রথম আসে আপনার সন্তান। একজন সন্তানকে আপনি যে লালন পালন করতে হয়, সর্বপ্রথম আপনার আছে সন্তান। আপনি সন্তানকে যে মানুষ বানাইতে পারেন, মানুষের মধ্যে মানুষ বানাইতে পারেন, তাহলে আশা করতে পারো আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার একটি পথ। সুবহানাল্লাহ। আমরা তো অনেক দিন ধরে, অনেক দিন যাবত আমরা ওয়াজ শুনতেছি যে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ আদেশ করেছেন আমার ইবাদত করো, আমার ইবাদতের পর তোমার মা বাবার খেদমত করো। আল্লাহ বলতেছেন, কিন্তু মা বাবার খেদমত তো কোরআনের মধ্যে আছে, মা বাবার খেদমত করো, মা বাবার কথা মতো চলো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার করো না। কিন্তু মা বাবা এই ব্যবহার পাইতে করে আগে তার সন্তানের হক আদায় করা লাগবে। হে মা, হে বাবা, তুমি আজ চোখের পানি ফেলে দিয়ে কান্দো, বলো আমার সন্তান আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না। তুমি কি করেছো? তুমি কি তোমার সন্তানের, তুমি তোমার মেয়ের হক আদায় করেছো? তুমি তোমার মেয়ের, তোমার সন্তানের হক আদায় করো নাই, এই জন্য তোমার মেয়ে আজ তোমার কথা শুনে না, তোমার ছেলে আজ তোমার কথা শুনে না।
যদি তুমি ভালো একজন সন্তান পাইতে চাও, সর্বপ্রথম একজন মার ব্যবস্থা করে নাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক বাবা তার সন্তানকে সাথে নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলো। আসিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার কথা মতো চলে না। উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে ওই সন্তানকে, বাবার সন্তানকে ডাক দিয়ে বললেন, হে সন্তান, তুমি কেন তোমার বাবার কথার মতো চলে না? এই সন্তান উত্তর তো দিবে। উত্তর দেওয়ার পরিবর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবীর সাহাবী, তোমার বাবার খেদমত করার আগে আমার কোনো কি অধিকার আছে? আমার যদি কোনো অধিকার থাকে আপনি বলে দেন। হযরত উমর বললেন যে সর্বপ্রথম অধিকার হলো একজন মা দেওয়া, উপহার দেওয়া। কিন্তু আজকাল সমাজের মধ্যে আমরা যে মা দিতেছি, আসলে বাস্তব কথা হলো সঠিক মতো আমরা মা দিতে পারি নাই। বাবা সঠিক মতো মা না দেওয়ার কারণে আজকের সমাজের অবস্থা, আজকের এই সমাজের এই অধঃপতন, যে মা বাবার কথা মতো চলে না। সর্বপ্রথম বাবা ভুল করে তার মা দিতে। যদি সঠিক মতো ভালো একজন মেয়ে দিতে চাও, যদি সন্তানের অধিকার পাইতে চাও, তাহলে ভালো একজন মার ব্যবস্থা করে দাও। এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় খলিফা থাকা অবস্থায় আরো একটি ঘটনা, যদি এইরকম ভাবে মা দেওয়া যায় তাহলে আশা করা যায় আপনি জান্নাতে যাওয়ার একটা পথ বাইর হয়ে যায়।